নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের এই বর্তমান সময়ে আমরা নানা কারণে মানসিক চাপের মধ্যে থাকি এবং আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাবার জন্য নানা মানুষের কাছে নানা পরামর্শ নিয়ে থাকি। আমরা যদি অন্যদিকে না গিয়ে পবিত্র গীতার পবিত্র বাণী পাঠ করি, তাহলে আমরা জীবনের সব সমস্যার সমাধান পেতে পারি। আমরা পবিত্র গীতার উপদেশগুলি সঠিক অর্থ বুঝে সেই মতো যদি চলতে পারি, তাহলে আমরা নানা সমস্যার সমাধান পেতে পারি ও আমরা নিজেরাই তার সমাধান করতে পারি। আপনি কি জানেন যে আমাদের জীবনে নানা রকমের সমস্যা আছে ও নানা সমস্যা আসবেও? তার সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী উপদেশে আগের থেকেই দেওয়া আছে। এক কথায়, গীতার সারাংশ যে বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়ে গিয়েছিল। জীবনের মূল সত্য গীতার বাণী উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। পবিত্র গীতার বাণী আপনাকে জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতেই পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক জ্বলে উঠবে। আপনাকে কেউ মূল্য দিক বা না দিক, আপনি সৎ কাজ করে যান, কারণ এর প্রতিদান মানুষ কখনোই দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্ম ত্যাগ করো, যতদিন এই সংসারে থাকবে সৎ কর্ম করে যাও, কারণ এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না, তাই সবসময় সৎ কর্ম করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রিয়জনের মৃত্যুতেও কখনো ভেঙে পড়া ঠিক নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা আছে কেন? কারণ জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে নিয়ে আসবে। সুতরাং শব্দের ব্যবহার ঠিকভাবে করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনে যখন কোনো অশান্তি সমস্যা আসে, তখন আমরা নিরাশ হয়ে যাই ও ভেঙে পড়ি। মনে হয় সুখ শান্তি আমাদের জীবনে নেই, জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ আমাদের জীবনে একটা অংশ। আজ সুখ আছে তো কাল দুঃখ। পরিবর্তনই সংসারের নিয়ম, এই নিয়ম সকলের জন্যই সমান। শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রকৃতিতে যেভাবে দিন রাত্রি হয় সেভাবে মানুষের জীবনেও সুখ দুঃখ আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপরে বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ
করা অবশ্যই সম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। একটি উদাহরণ দিয়ে তিনি বলেছেন, একটি সোনার মুদ্রাকে মাটিতে ফেলে দিন, তাকে কাদাতে ফেলে দিন ও তাকে জলেও ফেলে দিন ও তাকে আঘাতও করতে থাকুন। এই সব করেও সেই সোনার মূল্য আগে যা ছিল এখনও সে একই থাকে। এটা সেই উদাহরণ যা প্রতিটি মানুষের জন্য। অনেক সময় আমরা সফলতার বদলে বিফলতা পাই। যতটা আশা করেছিলাম ততটা করতে পারি না। কখনো আমরা ভুল করে ফেলি, কখনো অনুচিত কর্ম করে ফেলি, আবার কখনো সংসার আমাদের বুঝতে পারে না। পরিণামস্বরূপ এই সংসার আমাদের বিষয়ে খারাপ কথা বলে, কখনো সামনে আবার কখনো পিছনে। এই সংসার এমন আচরণ করে যে আমাদের সাথে কথা বলাটাই অন্যায়, আমাদের অবজ্ঞা করতে থাকে। সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণ বলেন, সেই পরিস্থিতিতে আমাদের মন শান্ত করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভেবে বসে যে তার কোনো মূল্যই নেই। তার মনে হয় এই সংসারে সে বোঝার সমান। সে নিজেকে ঘৃণা করতে থাকে, বলে তার জীবন শূন্য। কিন্তু আপনি যা ভাবছেন তা নয়। শ্রীকৃষ্ণ বলেন, আপনি সেই সোনার মুদ্রার মতো। আপনার মধ্যে যদি সেই গুণ থাকে, আপনি যদি সেই কর্ম করেন, আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তবে আপনার যে মূল্য তৈরি হবে তা কেউ কেড়ে নিতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসে। সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয়। সমস্যা অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ও দুর্বল মানুষরা কখনো সমস্যার সমাধান করতে পারে না, কারণ তারা মন নিয়ন্ত্রণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন কাটাই। ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের জীবন। আমাদের সব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। আর তার জন্য মানসিকভাবে শক্তিশালী হওয়ার আগে শারীরিকভাবে শক্তিশালী থাকা অবশ্যই প্রয়োজন। কারণ শারীরিকভাবে শক্তিশালী না থাকলে মানসিকভাবে শক্তিশালী কখনোই হওয়া যায় না। মানুষের জীবনে পরিপূর্ণভাবে বেঁচে থাকাটা নির্ভর করে তার নিজের বিশ্বাসের উপরে। যেদিন থেকে অন্তরে বিশ্বাস জেগে উঠবে, সেদিন থেকে তার মনের চেতনা জেগে উঠবে। মনের এই শক্তি একবার অর্জন করতে পারলে তা মানুষের ক্ষেত্রে প্রতিদিনের জীবনে নানা বাধা বিপদ সহজে দূর করা যাবে। অপরদিকে এই শক্তি ভয়, প্রলোভন ইত্যাদি শক্তির হাত থেকেও রক্ষা করবে। আমাদের জীবনে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন আমরা ভাবি, আমিই মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যার জীবনে এত সমস্যা। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সকল প্রাণীর মধ্যেই সমস্যা আছে। জীবনে সমস্যা আসলে আমরা সকলেই দুর্বল হয়ে পড়ি। তখন আমাদের মনের মধ্যে এক চাপ সৃষ্টি হয়। আমরা ভাবি এই চাপের জন্য দায়ী হলো আমাদের এই সমস্যা। কিন্তু এই কথা কখনোই মনে করা ঠিক নয়। সর্বদা উন্নতির কথা ভাবুন, উন্নতিতে বিশ্বাস রাখুন ও বিকাশের পথে এগিয়ে চলুন এবং সব সময় ইতিবাচক চিন্তা করুন। মন থেকে ভয় দূর করুন। আড়াল থেকে কেউ আপনার কখনো নিন্দা করলে হতাশ হয়ে পড়বেন না। এই নিন্দা আপনার বড় মাপের মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে কখনো গুরুত্বহীন মনে করবেন না। আপনি যদি নিজেকে বঞ্চিত মানুষ ভাবেন, তাহলে আপনি তাই হবেন। যে নিজেকে গুরুত্ব দেয় না, সে কখনো অন্যের কাছে গুরুত্ব পায় না। এবং মনে অহংকার কখনো আনবেন না। সব সময় সঠিক পথে অগ্রসর হতে থাকুন, যাতে মন সুন্দর থাকে এবং সব সময় মনকে সুন্দর রাখুন এবং মন সব সময় পরিষ্কার রাখুন।
জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, আর যারা লড়াই করে তাদের সামনে সমস্ত না পাওয়াগুলো থাকে। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি ততক্ষণ আমাদের কষ্টের পথ শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। তাই খারাপ সময় আসলে কখনো মাথা নত করবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের নিজেকে উপলব্ধি করা অত্যন্ত জরুরি। অন্যকে জানার আগে নিজেকে জানুন। যার আত্মোপলব্ধি হয়েছে তিনি নিজের শক্তিকে যেভাবে চেনেন, নিজের দুর্বলতাকেও সেইভাবেই জানেন। এই কারণে সেই ব্যক্তি সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুসারে ফল লাভ করে থাকেন। তাই ফল লাভের আশা করে কর্ম করা উচিত নয়, কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ করা উচিত নয়। তাই ফলের দিকে মন না দিয়ে কর্মের দিকে মন দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনে ব্যর্থতা আসলে আমরা সকলে ভেঙে পড়ি। ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার এক নতুন দরজা খুলে দেয়। জয় পেয়ে যেমন আনন্দ লাভ করা যায়, তেমনই পরাজয় আমাদের এক শিক্ষা দান করে যায়। তাই যারা কর্মের প্রতি মনোযোগ না দিয়ে তার ফলের দিকে বেশি মনোযোগ দেয় তারা অসুখী ও অশান্ত হন এবং তারা ব্যর্থতা পান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা হলো আমাদের বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আমরা এটিকে তৈরি করার প্রচেষ্টা করব। গীতায় বলা আছে, সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকে নয়, আপনার চারিপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক বা পরলোক কোথাও গিয়েও সে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তিকে ডেকে আনে জীবনে। তাই অকারণে সন্দেহ করা উচিত নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। সব সময় মনে রাখতে হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, ও যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমানে নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। গীতায় বলা আছে, ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন। তবেই আপনি কোনো রকম বিভ্রান্তি ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফলের কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম ও ফলের দিকেই বেশি মনোযোগ থাকবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম মানুষের হাতে, ফলের চিন্তা করো না, শুধু কাজ করে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, সফল হতে গেলে জীবন থেকে ভয় দূর করতে হবে। গীতায় বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।